হ্যালো, আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি এখন আমার আমার ছোট মেয়ের রুমের ওর বেডরুমের একটা শোকেস গুছাবো। এই শোকেস থেকে আজকে এগুলো সব কিছু বের করে আস্তে আস্তে এগুলো আমি গুছিয়ে ফেলবো। আমার খালা চলে আসছে। আর আমার সাথে যে মেয়েটা থাকে ওর সাথে আমি এগুলো নিয়ে আজকে সব এগুলো গুছাবো, সব বের করবো আস্তে আস্তে। এখন বের কী করবো, ওই দেখেন একটা কাপ পড়ে আছে এখানে। এখানে একটা কাপ, এই যে দেখেন, এই যে এই কাপটা পড়ছে। এই কাপটা কিন্তু ওই যে ভূমিকম্প যখন হয়েছে তখন কিন্তু এই কাপটা পড়ছে। আমি আর কিন্তু এই ভূমিকম্পর পর কিন্তু শোকেসটা আমি ধরি নেই। সামনে শীত চলে আস্তে আস্তে করতেছি, আমি সময় পাইনি। এখন শোকেস থেকে আমি আস্তে আস্তে সব কিছু বের করবো। আপনারা আমার সাথেই থাকেন। গোছানো এখন বের করাটা আপনাদের আগে দেখাচ্ছি। এবার বের করবো সেটা দেখাচ্ছি। দেখানোর পরে তারপরে যখন আবার ধোয়া ঠোয়া হয়ে যাবে, গুছগাছ করে তখন আবার আপনার সাথে শেয়ার করবো। খালাইটা আগে ধরো তো, এরপর অনেক সম্ভাবনা। বিসমিল্লাহির খুলছি খালা। হ্যাঁ, খালাইটা দেখো। আচ্ছা, হাতটা ঢোকায়নি। ছাড়ো ছাড়ো, এখানে একটা ভাঙে নাই। আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহ দোয়া করছে, আপনারা আমার সাথে আছে দেখে সেই জন্য কাপটা পরে ভাঙে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকুর আলহামদুলিল্লাহ। দেখেন কি অবস্থা, না ভাঙে নাই। আল্লাহ মাফ করছে, মাফ করার মালিক আল্লাহ, সব কিছু করার মালিক আল্লাহ। আমি আস্তে আস্তে যেহেতু রোজা চলে আসতেছে, আমি এখন আর কিছু করতে পারবো না। আমি আস্তে আস্তে সব বের করছি। দেখেন আমার দুইটা, এখানে একটা শোকেস, এখানে একটা, হ্যাঁ এই যে আমার খালারা দেখেন, এই যে আমার খালা বসে আছে। খালা এগুলি বের করবে আজকে। খালাকে কন্ট্রাক্ট নিচ্ছি, আমার দুইটা শোকেস ধুয়ে পরিষ্কার করে সব কিছু দিবে, আমি গুছা বসে যাব। এই যে এই শোকেস থেকে সব এগুলো আস্তে আস্তে বের করে এখন ধুয়ে ড্রয়িং রুমের এখানে আমি নিচে পুরোনাকে চাদর বিছিয়ে দিব, ফ্যান ছেড়ে দেবে, শুকাবে। তারপর আমি আস্তে আস্তে সব পরে ঢোকাবো। এখন খালা এগুলো সব বের করবে, বের করে তারপর সব গুছগাছ করার পর আবার ফিরে আসতেছি। আমি আজকে শোকেস ধোয়ার পাশাপাশি একটা বিকেলের জন্য একটা জেলি বানাবো। দুধ দিয়ে একটা জেলি আজকে আমি তৈরি করব। দুধ দিয়ে কালার সব কিছু আমি রেডি করে নিয়েছি। এইটা আমার জেলি বানানোর আমার বাটিটা, এই দেখেন জেলি বানানোর আমার বাটিটা। এই যে দুধ বলক আসতেছে, হ্যাঁ এটার মধ্যে আমি জেলিটা আজকে সেট করব। এই যে এই দেখেন তেল ব্রাশ করে নিয়েছি। আমি এখানে পানি দিয়েছি আর চিনি দিয়েছি। আমি সবসময় মিষ্টি যে কোনো জিনিস বানাবো আমি একটু লবণ দেবো, কারণ মিষ্টির ব্যালেন্সটা একটু ভালো রাখার জন্য। আগার আগার পাউডার দিয়েছি। যার যেরকম মনে হয় যে আমি একটু লিকুইড খাবো বা আমি একটু শক্ত খাবো, সেটা সে তার পরিমাণ মতো বানিয়ে নেবে। হ্যাঁ, এই সে তার পরিমাণ মতো সে এভাবে বানিয়ে নেবে। হ্যাঁ, এই যে বলক চলে আসছে। হ্যাঁ, বলকটা চলে আসছে। হ্যাঁ, আমি এখন ঢেলে দিব। চালটা কমিয়ে আমি এটা ব্যারাস করেছি আমি। হ্যাঁ, এটা ব্যারাস আমার হয়ে গেছে। এখানে আমি রাখি। হ্যাঁ, দেখেন আমি জেলিটা আমি কালার দিয়ে দিয়েছি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে সেটটা হওয়ার জন্য সেট হওয়ার জন্য এখানে একটু দিয়ে নিচ্ছি। এখানে একটু দিই, এখানে আর একটু দিই। জেলিটা একটু মোটা হলে ভালো লাগে। জালটা অফ করে দিয়েছি, আমি এখন নেড়ে দিচ্ছি জেলিটা। হ্যাঁ,
দেখছেন এই যে এখানে দিয়েছি আমি রেড, তারপরে নীল নীল দিয়েছি, এখানে আমি অরেঞ্জটা দিয়েছি। হ্যাঁ, সবগুলো এখন জেলি একটু পর জমে যাবে। হ্যাঁ, এই যে একটু পর জমে যাবে, দেখেন আপনারা। আমি আস্তে আস্তে ডাইনিংয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি ডাইনিংয়ে নিয়ে যাচ্ছি। ডাইনিংয়ে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি জেলিটা কীভাবে কি সেটটা আমি করতেছি। এই যে আমি এই যে ডাইনিংয়ে। হ্যাঁ, আমি ডাইনিংয়ে নিয়ে রেখে আসছি। এই যে তারপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি করব, এটাও সেট করতে দিয়ে দিচ্ছি। এই যে এটা সেট করছি এটুক। আর এই যে ডাইনিং সব কিছু ডাইনিংয়ে নিয়ে আসছি, যেটা আমাদের সেটিং করবো সেটাও নিয়ে আসছি। এই যে দেখেন আমার সব কালারগুলি, এটা কিন্তু অরেঞ্জ, এটা নীল, এটা রেড। হ্যাঁ, আচ্ছা আসতেছি আবার। এই যে দেখেন দেখছেন জেলিগুলি হয়ে গেছে। আমি এখানে অল্প অল্প করে জেলিগুলি আমি দিব। হ্যাঁ, দেখেন দিচ্ছি আমি এখানে জেলিগুলি অল্প অল্প করে ধাপে 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 আমি দিব। তারপরে দিচ্ছি এখানে আমি রেডটা দিয়ে দিচ্ছি। রেড দিচ্ছি, ধাপে ধাপে দিচ্ছি। পড়ে গিয়েছে আর আমার কাজা পুরা। এই যে বুঝছেন ধাপে ধাপে আমি দিয়েছি। হ্যাঁ, এখানে অরেঞ্জ একটুখানি মাত্র হয়েছে, অরেঞ্জ আমি দিচ্ছি। পুরোটা জমতে পারেনি, এখন যেটুকু জমছে সেটুকু দিচ্ছি। খাব্বা প্লেটে তো খাব্বা হয়ে গেছে, এর পুরোটা জমতে পারেনি, আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আছে না পুরা ধাপে ধাপে দিয়ে নিলাম। দেখতে থাকুন এর মধ্যে আর কি দিচ্ছি আমি। উপর দিয়ে আরেকটু আপেল দিয়ে দেব, কয়েকটা টুকরা আমি আপেল দিয়ে দেব। হ্যাঁ, একটু লাইনে আমি এখানে আরেকটা কালার দিব। দিচ্ছি দেখেন ধাপে 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 দিয়ে যাবো আমি। এগুলি বসিয়ে দিই সুন্দর করে এগুলি একটু বসুক। হ্যাঁ, দেখেন। হ্যাঁ, বসুক, আবার ফিরে আসতেছি। আপুরা ভাইয়ারা সারাদিন আজকে প্রচুর কাজ করেছে। এখন আমার শোকেসটা গোছানো হয়ে গেছে। দেখেন একবার যে শোকেস থেকে কিছু নামানো যায়, পরে যে গোছাতে কি কষ্ট হয় যারটা সে বুঝে। এই যে শোকেসটা আমি গুছিয়ে নিলাম। দেখেন উপরেও কিন্তু আমার ওই যে বাটিগুলি আছে, দেখেন চায়না বাটিগুলি, ওই যে উপরে চায়না বাটিগুলি, ওই সাইডে আমার চায়না বাটিগুলি। আমার কিচেন রুমে আমি এই বাটিগুলি 6 6 12 12 24 আর 6 কত হলো 24 25 26 27 29টা বাটি আমি এগুলি এনেছি, বড় 6টা, আর ওই মাঝখানে যেগুলি আছে ওইটা আমি এনেছি 6 6 12টা এগুলো নিয়ে আসছি। আর এই যে এখানে কাপগুলি রাখলাম, দেখেন
গোছানোটা কেমন হয়েছে, ভালো মন্দ কিছু হলে আমাকে জানাবেন, আমার কমেন্ট করবেন। এটা আমার মেয়ের ছবি, আমার মেয়ের বিয়েতে কাবিনের সময় আমি এলিফ্যান্ট রোড থেকে আমি ছবি নিয়ে পিক দিয়ে ছবি প্লেট বানিয়ে নিয়ে আসছিলাম, কেন গায়ে হলুদে সবাইকে রিসেপশনে আমি এগুলি সবাইকে আমি দিব রিসেপশনের জন্য, গায়ে হলুদের সে নিয়ে আসছি। এখানে ছড়াটা কি সুন্দর লেখা এখানে, হে মদের ফারজানা তুমি অনন্যা আপন স্বর্গে আপনি ধন্য। এটা আমি সন্তানটা কিন্তু আমি দিয়েছিলাম, এই আমি করেছি। আজকে কাজকর্ম আমি মাত্র আমি কাজকর্ম শেষ করেছি। এরপরে দেখেন এই যে এখানে আরও গোছানো হয়েছে, এখানে এখানে আরও গোছানো, নিচেরগুলো সব গোছানো আমার কমপ্লিট। এ পর্যন্ত যদি ভালো না হয় আমাকে বলবেন, আপু এইটা এইভাবে না এটা এইভাবে, আমি সব সুন্দর করে আমি করব। এই যে আমার মেয়ের রুম, ছোটো মেয়ের আমার বেডরুমটা, এই ছোটো মেয়ের এই যে বেড, এখানে বেডটা ছোটো মেয়ের, এই যে ছোটো মেয়ে আসলে ছোটো মেয়ের ঘর, ছোটো মেয়ে থাকে ছোটো মেয়ের ঘরে। এখানে আমি সব কিছু আমি এলোমেলো করছি। এখানে এই যে সেদিকে শিমুলাপুর থেকে আমি এটা নিয়ে আসছিলাম, এই কম্বলের এইটা, এই কম্বলটার মধ্যে ভরেছি। আপনার ভাইয়ার জোকেট এখানে শীতের দিন তো বুঝেনি কী যে অবস্থা হয় ঘরের দুয়ারে, আর বলেন না। এই যে আমার ছোটো মেয়ের ড্রেসিং টেবিলটা, এখানে যে এলোমেলো হয়ে আছে সব। আজকে সারাদিন ধরে এই কাজ করতেছি, সারাদিন করে কাজ করতে করতে আমি এখন পাচ্ছি না, আমার মনে এখন দম বন্ধ হয়ে যাচ্ছে এই অবস্থা। এই যে একটা পোটিং বানিয়েছিলাম, এখন পোটিংটা আপনার সাথে একটা সাফ করি, দেখি কেমন হয়েছে। এই যে কাদের পাশে পাশে একটা পুডিংও বানিয়ে ফেলছি, দেখি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। জানি না পড়বে কি না, আমি ব্যর্থ হচ্ছি না কী করতেছি আমি জানতেছি না। আমি এই যে পুডিংটা দেখেন, আল্লাহ সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো, হে আল্লাহ। এত কষ্ট করে বানালাম, দেখি কি করে। এটা হচ্ছে না, একটু দেখি আমি, এটা মনে উঠে যাবে, এটা আমি একটু দেখি কোনটা উঠে বা কোনটা না উঠে। হ্যাঁ, এটা উঠে গিয়েছে, দেখেন একটা হয়ে গিয়েছে। এই যে একটা পুডিং নিয়ে আসলাম। এখানে আমি জেলি বানিয়েছি দুধ দিয়ে, আপেল দিয়ে, এই একটা বানানো আমার এখন হয়ে গেল। কারণ এটা যেন কেন উঠতেছে না, এটা আমি আল্লাহ সাহায্য করো আমাকে। এই হচ্ছে অনেক দিন ধরে এটা বানাই না, তেল পেড়া করছি, দেখি এটা কী অবস্থা হয়। এটা অবস্থা একটু কিন্তু উঠার হয়ে গেছে, ভালো জমছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা যেন কেন এখন উঠতেছে না আমি এটাই ভাবতে পারছি না। স্ট্যান্ডারটা আনি দেখি একটু। স্ট্যান্ডারটা আনলাম, একটু দিয়ে দেখি কি অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহ সাহায্য করো আমাকে তুমি। এ পর্যন্ত কোনোটা আমাকে তুমি বিফলে ফালাও নেই, এটাও ফালাপান আমি জানি। এখন নিচটা মনে গলিটা আটকে গেছে, ওহো ভেঙে যাচ্ছে। আল্লাহ কি করলাম আমি, এর আগে পুডিং বানিয়েছি এত সুন্দর করে হয়েছে, এটা কেন আজকে হলো না আমি নিজে বুঝতে পারছি না। দেখে আল্লাহ বসে, এই দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন আমার পুডিংটা কি সুন্দর ইয়ামি হয়েছে। এই যে দেখেন আপুরা, এই যে দেখছেন পুডিংটা আমার কি সুন্দর, দুইটা পুডিং আমার হয়ে গেছে। এখন পুডিংটা একটু একটু কাটি, কেউ বাসায় নাই, আমি একা। বিসমিল্লাহ,
উঠিয়ে দেখাচ্ছি। এই দেখেন আমার পুডিংটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি এখন একটু এখানেও টেবিলও পড়ে গেছে। আমি পড়াটা খুব পছন্দ করি না, তো খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওইটা আমি পিস পিস করে কাটবো। এই যে দেখেন কি ইয়ামি হয়েছে। এখন চা খাবো। চা খাওয়ার সময় এখনও পাইনি, সন্ধ্যা হয়ে গেছে। মাগরিব আয়োজন আরও আগে দিয়ে ফেলছে, আমার চা খাওয়ার সময় হয়ে গিয়েছে। ওইটাও দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ইয়ামি হয়েছে। এই যে দুধের পুডিং আমি এক এক কালার দিয়ে বানিয়েছি। আর আজকের মতন এখানে অনেক কাজ করলাম, আপনাদের আজকে সময় নষ্ট করলাম। ভুল ভ্রান্তি আমাকে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আশা করি আপনার সবাই ভালো থাকেন। আমি লাকি রহমান লাইফ স্টার। আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা আমি এটার উপর দিয়ে আরেকটা রেল দিব। হ্যাঁ দেখেন, এগুলি সব ঢেলে দিব এটার মধ্যে। আমি যে আগের যেগুলি আছে, হ্যাঁ সব ঢেলে দিলাম। সব ঢেলে দিয়েছি। এই যে সব ঢেলে একসাথে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। মিশিয়ে নিয়ে আমি এখন আবার আরেকটার মধ্যে একটু বেশি হয়ে গিয়েছে, আরেকটার মধ্যে আমি সাফ করতেছি। দেখেন আপনারা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যেমন জেলিগুলো আমি এখানে কাছে এখন দিয়ে ফেলব। এই দিচ্ছি দেখেন, সব কিন্তু আমি দুধ যা কালার দিয়েছি সব কিন্তু আমি গরুর দুধ দিয়েছি। সব আমি গরুর দুধ দিয়ে, গরুর দুধ ছাড়া আমি কোনো কাজ আমি করি নাই, সব কিছু এই যে গরুর দুধ দিয়ে। হ্যাঁ, এখন এটা জমুক ভালো মতন। হ্যাঁ, আমি জমা পর্যন্ত আবার ফিরে আসতেছি। আপনারা আমার সাথেই থাকেন। জমাটা হলে আপনাদের সাথে আমি আবার আসবো।